स्वामी चित्तरंजन महाराज। ओम अखंडमंडलकारणं वेत्कं जनचराचरं तत्पादं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमो नमः। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वराय श्री गुरुवे परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। प्रथमे आमी आमार श्री श्री गुरुदेव शांतिकालेर श्री चरणे कोटि कोटि प्रणाम निवेदन करे आज के आमार निमंत्रणाय 27 আগস্টে হওয়ার কথা ছিল, হচ্ছে না। তারপরে আমার নিমন্ত্রণকে আজকে রক্ষা করে ওনার উত্তরপ্রদেশে এতটি সময় নষ্ট করে, এতটি কাজ নষ্ট করে আমার জন্য যে ত্রিপুরাতে এসেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জনপ্রিয় আদরণীয় সম্মানিত যোগী আদিত্যনাথজিকে আমি আমার ত্রিপুরা রাজ্যের 25টা আশ্রম তরফ থেকে এবং আমার নিজ ব্যক্তিগত তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। উনি জয় হোক, উনি আরো উচ্চ স্থান অধিকার করুক, উনি যেন উজ্জ্বল হয়ে থাকুন। আর আজকে এই দিনের মধ্যে এই তারিখে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় আদরণীয় সম্মানিত মুখ্যমন্ত্রী উনি গুজরাটে একটা কার্যক্রম আসছিল। শুধু আমার এই কার্যক্রমের জন্য উনি ওখানের কার্যক্রমটা নষ্ট করে আজকে ওইখানে যে উপস্থিত হয়েছেন প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। উনি ধন্য হোক। আর ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদীপ কিশোর মানিক্য বাহাদুর দেববর্মাকে উনিও দিল্লিতে ছিলেন। আমি ফোন করার পরে উনি আমাকে একটি কথা বলল যে মহারাজ, আপনি যদি আমাকে পাতালে দেখেন আমি পাতালে যাব, স্বর্গে যদি দেখেন আমি স্বর্গে যাব, আপনি যেখানে আমাকে ডাকবেন আমি সেখানে যাব। সেই কথাটা শুনে আমার অন্তর এমন শান্তি আনন্দিত হলো, আমি বাসে প্রকাশ করার মতো না। তার জন্য আমি আমার ভূভাগরাকে আমি আমার 25টা আশ্রম তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমাদের ত্রিপুরা রাজ্যের এক্স-সিএম বর্তমান রাজ্যসভার এখন এমএলএ এমপি বিপ্লব কুমার দেবজিকেও আমি অশেষ ধন্যবাদ করি। কেননা উনি হরিয়ানার প্রভারী, হরিয়ানাতে এখন ইলেকশন চলতেছে, তথাপি আমার ডাকে যে উনি এখানে চলে আসছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর বিশ্ব হিন্দু পরিষদের আমাদের কার্যকর্তা, আমি কেন বিশ্ব হিন্দু পরিষদকে এত ভালোবাসি, যে সময় ত্রিপুরা রাজ্যের আমার গুরুদেব শান্তিকালীকে গুলি করে হত্যা করা হয়েছিল এই দুশ্মনরা, সে সময় আমার বড় ভাইকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গেছিল। 3 দিন 3 রাত জঙ্গলে রাখার পরে আমাকে বলেছিল, বড় ভাইকে বলেছিল তোমার ছোট ভাইকে বলো সাধু ড্রেস স্টার্ট করে বলে বসে থাকার জন্য, না আমাকে যেখানে দেখে সেখানে গুলি অর্ডার হয়ে গেছে। শহর বাজার রাস্তা যেখানে দেখে সেখানে আমার গুলি অর্ডার হয়ে গেছে। 89-এ আহমেদাবাদে ধর্ম সংসদ হয়েছিল, সেই সময় সেই ধর্মসভাতে গুরুদেব শান্তিকালী আমাকে ভবিষ্যৎবাণী করেছিল। বলেছিলেন উনি, চিত্ত যে সময় আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব তুমি ত্রিপুরাতে কাউকে সহযোগিতা পাবে না, তুমি শুধু বিশ্ব হিন্দু পরিষদে অশোক সিংহালের কাছে তুমি চলে আসো, তোমাকে সব ব্যবস্থা করে দেব। সত্যি ত্রিপুরা রাজ্যের মধ্যে
উগ্রপন্থীর দর বয়ে আশ্রমের লোক আসা যাওয়া বন্ধ হয়ে গেছে উগ্রপন্থীর দরে। আর আমাকে খুঁজলো জায়গায় জায়গায়, যেখানে দেখে সেখানে গুলি করার জন্য। গুরুদেবের ভবিষ্যৎবাণী অনুসারে সত্যি আমি বিশ্ব হিন্দু পরিষদে দিল্লিতে চলে যাই আরকিপুরম সংকটমোচন আশ্রমে। অশোক সিংহলজি আমাকে দেখে এত আদর করছেন, এত সম্মান করছেন, এত মানে আমি বাসে প্রকাশ করার মতো নয়। অশোক সিংহলজা এখন স্বর্গপ্রাপ্ত হয়েছেন, ব্রহ্মালীন হয়ে গেছেন। উনি যেখানেই থাকুক আমি প্রার্থনা করি উনি সর্বতি প্রাপ্ত হোক, উনি যাতে স্বর্গতে স্থান পায় আমি এই ভগবানের কাছে কামনা করি। কেননা আমার ত্রিপুরা রাজ্যের ধর্মকে রক্ষা করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য সেই 2000 সালের মধ্যে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক পূজ্য মোহন ভাগবতীর সঙ্গে আমাকে পরিচয় করাইছেন। সেই সময় থেকে আমাকে বিশ্ব হিন্দু পরিষদের মার্গদর্শক মন্ডলীর সদস্য বানিয়ে দিয়ে গেছেন। সেই সময় আমাকে এলকা আডবাণীর সঙ্গে দেখা করে আমাকে ক্যাম্প সিকিউরিটি ব্যবস্থা করে আজকে আমি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমার হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমি 25টা আশ্রম প্রতিষ্ঠা করতে পেরেছি এই বিশ্ব হিন্দু পরিষদের আশীর্বাদ এবং তাদের ছত্রছায়ার নিচে। তার জন্য আমি বিশ্ব হিন্দু পরিষদকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবকের আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমার 25টা আশ্রম ত্রিপুরা থেকে আমি তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমাদের মাঝে আছেন আমাদের এই রাজ্যের সভায় এমপি রাজীব ভট্টাচার্যজি এবং আমাদের ত্রিপুরার বিধানসভার সমস্ত মিনিস্টারগণ, এমএলএগণ, এমডিসি